হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি নারুটো শিপুডেনের এপিসোড নম্বর 194 এবং 195। আর তোমাদের জন্য একটা সুখবর আছে, কারণ এই ভিডিওর পর থেকেই শুরু হতে যাচ্ছে নারুটো শিপুডেনের সেই শ্বাসরুদ্ধকর এপিসোডগুলো। আর ব্যাকস্টোরি এর পরের ভিডিও থেকে থাকবে না, কারণ এরপর থেকেই সব সিরিয়াস এপিসোড শুরু হতে যাচ্ছে। তাই ভিডিওটি বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, আর বাংলা সেন্সের সাথেই থাকো। তো চলো আর কথা না বাড়ি এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে কিবা একজন বৃদ্ধ লোকের কাছে একটি ব্যাগ নিয়ে এসে বলে, এটা আপনার মেয়ে পাঠিয়েছে। কিবা এভাবে লেটার পৌঁছে দিয়ে অন্যদেরকে সাহায্য করতে থাকে। এরপর সাকুরা এবং নারুটোকে দেখা যায়। সাকুরা বলে, কিবা অনেক সাহায্য করছে, তুমি আর সাসকেও তো এমন করেছিলে। নারুটো বলে, তুমিও তো এমন ছিলে। সাকুরা বলে, তুমি মনে হয় ভুলে গিয়েছো যেদিন তোমরা মিশনে গিয়ে সমস্যায় পড়ো। নারুটো মনে করে বলে, হ্যাঁ, আমাদের একটা মিশন দেওয়া হয়েছিল। ফিউডাল লর্ডের বনের সম্পদ চুরি হয়ে গিয়েছিল, সেটা উদ্ধার করা আমাদের মিশন ছিল। এরপর আমরা পাস্টে চলে যাই। কাকাশি টিম 7কে ম্যাপ দেখিয়ে বলে, চোরেরা এই রাস্তা দিয়ে আসছে, আমরা আলাদা হয়ে এনিমিদের ধরবো। আমি একা থাকবো এবং তোমরা 3 জন একসাথে থাকবে। যদি এনিমিদের দেখো একা আগে কিছু করতে যেও না, আমায় আগে ইনফর্ম করবে। এরপর আমি আসলে একসাথে লড়বো। চোরেরা একটা স্বর্ণের স্ট্যাচু চুরি করেছে, সেটা আমাদের নিতে হবে। যদি আমি তাদের দেখতে পারি তাহলে আমি তোমাদের সিগন্যাল দেব, তোমরা সাথে সাথে সেখানে এসে পড়বে। আর তোমরা যদি প্রথমে দেখো তাহলে তোমরা আমায় সিগন্যাল দেবে। এরপর আমরা এনিমিদের আসতে দেখি। তারা একটা ঘোড়ার মধ্যে গোল্ডেন স্ট্যাচুটি নিয়ে আসতে থাকে। তখনই তাদের ঘোড়া পড়ে যেতে থাকে। এনিমিরা অনেক কষ্ট করে ঘোড়াকে ধরে রাখে। তারা ঘোড়াকে টেনে ওঠাতে থাকে। সেখানে নারুটোদেরও দেখা যায়। তারা সিগন্যাল পাঠানো বাদ দিয়ে সব দেখতে থাকে। নারুটো ভাবতে থাকে, যদি সে অ্যানিমিদের কাছ থেকে গোল্ডেন স্ট্যাচুটি নিতে পারে তাহলে সাকুরা নারুটোর প্রেমে পড়ে যাবে। নারুটো এইভাবে কাকাশিকে সিগন্যাল না দিয়ে সে সরাসরি গোল্ডেন স্ট্যাচুটি নেওয়ার জন্য যায়। সাসকেও আর দেরি না করে সেখানে যায়। তারা অ্যানিমিদের পেছনে থেকে গোল্ডেন স্ট্যাচুটি নিতে যায়। এর জন্য অ্যানিমিরা এটা টের পায় না। সাকুরা তাদের দেখে বলে, তারা কাকাশি সেন্সে আসার আগে কি করছে, আমাকে এখনই সিগন্যাল পাঠাতে হবে। সাকুরা সিগন্যাল পাঠাতে গেলে অ্যানিমিরা বুঝে ফেলে এবং সিগন্যাল থামিয়ে দেয়। তারা সাকুরাকে ধরে ফেলে। অন্যদিকে নারুটো এবং সাসকে গোল্ডেন স্ট্যাচুটি নিয়ে যেতে থাকলে একজন অ্যানিমি তাদের পিছু নেয়। অ্যানিমি একটি জুৎসু পারফর্ম করে নারুটোদের দিকে ছুড়ে দেয়। এতে নারুটো এবং সাসকের হাত একে অপরের সাথে আটকে যায়। নারুটো আর সাসকে একসাথে অনেক নিচে পানিতে পড়ে যায়। অ্যানিমিরা এতে আর তাদের ধরতে পারে না। অন্যদিকে অ্যানিমিরা সাকুরাকে ধরে মারতে থাকে এবং তারা সাকুরার হেডব্যান্ড দেখে বুঝে ফেলে তারা হিডেন লিভ ভিলেজের নিনজা। অ্যানিমি বলে, তোমরা একা নও, তুমি সিগন্যাল পাঠাচ্ছিলে, এর মানে আরো লোক আছে। তোমাদের দুজন ফ্রেন্ডকে আগে খুঁজে তাদের ট্রেজার নেব, সে পর্যন্ত তুমি আমাদের সাথেই থাকবে। পরের সিনে আমরা নারুটো এবং সাসকেকে হাঁপিয়ে শুয়ে থাকতে দেখি। আমরা স্ট্যাচুটি দেখতে পারি। স্ট্যাচুটি খুবই অদ্ভুত দেখতে। নারুটো বলে, আমার বিশ্বাসই হচ্ছে না তারা এমন কিছু চুরি করেছে। সাসকে বলে, অ্যানিমিরা সিগন্যাল আটকিয়ে ফেলেছে, কাকাশি এখনো আমাদের সিগন্যাল পায়নি। নারুটো বলে, এর মানে তো সাকুরাকে তারা ধরে ফেলেছে। নারুটো উঠে সাকুরার কাছে যেতে গেলে আটকিয়ে যায় এবং তারা লক্ষ্য করে তাদের হাত একে অপরের সাথে আটকিয়ে গেছে। এতে তারা দুজনেই সিলি অনেক প্যানিক করতে থাকে। তারা বারবার ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকলে কিন্তু কিছুতেই কাজ দেয় না। এরপর তারা পানিতে ঝাঁপ দেওয়ার মুভ নেয় আবার ছাড়ানোর জন্য, কিন্তু পানিতে ঝাঁপ দেওয়ার সময় তারা হঠাৎ করে কিস করে বসে এবং পানিতেই পড়ে যায়। সাসকে রেগে বলে, আমাদের কিস করতে হবে কেন? নারুটো বলে, তুমি তো আমার দিকে মুখ এগিয়ে এনেছিলে। অন্যদিকে অ্যানিমি সাকুরাকে নিয়ে নারুটোদের খুঁজতে থাকে। পরের সিনে নারুটো দৌড়ে যেতে থাকে সাকুরার কাছে। সাসকে এতে শেষরিয়ে যেতে থাকলে সে নারুটোকে লাথি দিয়ে থামায়। নারুটো সাসকেকে জামা ধরে বলে, তুমি কেন এখন সাকুরাকে বাঁচাতে দিতে চাইছো না? সাসকে বলে, আমরা অবশ্যই বাঁচাবো সাকুরাকে, কিন্তু এখন আমরা এর থেকে বেশি কিছুই করতে পারবো না। নারুটো বলে, তুমি তোমার ফ্রেন্ডকে ধোকা দিচ্ছ। সাসকে এই শুনে কাকাশির কথা মনে পড়ে। কাকাশি তাদের বলেছিল যারা বিপদের সময় ফ্রেন্ডকে রেখে পালায় তারা স্ক্যামারের থেকেও খারাপ। সাসকে বলে, তুমি ঠিক বলেছ, কিন্তু এখন কাকাশির সাথে জয়েন হওয়া আমাদের সব থেকে সঠিক সিদ্ধান্ত হবে। এতে আমাদের টিকে থাকারও চান্স বাড়বে। নারুটো এই শুনে তাদের হাতের রাবারের মধ্যে স্ট্যাচুটি নিয়ে মেরে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। সাসকে তখন বলে, যারা তাদের মিশন সিরিয়াসভাবে নেয় না তারাও স্কাম। নারুটো হঠাৎ থেমে বলে, আমায় পি করতে হবে বলে দৌড়ে যায়। নারুটো সাসকেকে টেনে নিয়ে যেতে থাকে। নারুটো পি করতে গেলে সাসকে বলে, কি করছো তুমি? তুমি তো দেখি আমার শরীরেও ছিটিয়ে দেবে।
একটু চেপে রাখো। নারুটো বলে না আমি পারবো না। সেখানে অ্যানিমিরাও পি করতে থাকে। এ দেখে নারুটো এবং সাসকে দৌড়াতে থাকে। অ্যানিমিও তাদের পিছু দৌড়াতে থাকে। অ্যানিমি চেইন দিয়ে তাকে ধরার চেষ্টা করে। নারুটোরা সবই এড়িয়ে যায়। নারুটো শ্যাডো ক্লোন জুৎসু পারফর্ম করলে পারে না। সাসকে বলে তুমি এক হাত দিয়ে হ্যান্ড সাইন করতে পারবে না গাধা, তোমার 2 হাত লাগবে। আমি আগেই যেমন বলেছিলাম আমাদের কাকাইয়ের সাথে জয়েন করতে হবে। আমরা এখন আগের থেকেও দুর্বল। নারুটো বলে আমি এখন বুঝেছি। নারুটো এরপর এক হাত দিয়ে কোনায় দিয়ে অ্যানিমিদের অ্যাটাক করতে আসে, কিন্তু অ্যানিমি নারুটোর চেইনের মধ্যে জড়িয়ে ফেলে। সাসকে লাথি দিয়ে অ্যানিমিকে মারে। অ্যানিমি এতে পড়ে যায়। নারুটো বলে তাহলে এখন চলো, সাকুরাকে বাঁচাতে হবে। সাসকে বলে অ্যানিমি এত দূরে এসে পড়েছে, এর মানে আমরা কাকাই সেন্সের কাছে যাওয়ার আগে তারা আমাকে ধরে ফেলবে। এজন্য আমাদের এখন এই পড়ে থাকা অ্যানিমির কাছ থেকে সাকুরা কোথায় যা জানতে হবে। আমরা প্রথমে সাকুরার কাছে যাব। এ শুনে নারুটো খুশি হয়। তখন নারুটো বলে আমি তো ভুলেই গিয়েছিলাম পি এর কথা। সাসকে একটু থেমে বলে আমারও যেতে হবে। এরপর তারা দুজন মিলে পি করতে থাকে, মানে প্রস্রাব। পরের সিনে অ্যানিমিদের দেখা যায় তারা সাকুরাকে ধরে রেখেছে। সেখানে নারুটোরা এসে পড়ে। নারুটো এবং সাসকে তার রাবার দিয়ে জোড়া হাত লুকিয়ে রেখে অ্যানিমিদের বলে আমরা এখন মুক্ত হয়ে গেছি। তোমরা তো ফিউডাল লর্ডের এই স্ট্যাচুটা চাও তাই না? এটা আমরা তোমায় দিয়ে দেব আমাদের টিমমেটের পরিবর্তে। এ শুনে অ্যানিমিরা ঘাবড়িয়ে গিয়ে মনে মনে বলে তারা মুক্ত হয়েছে কিভাবে? অ্যানিমি বলে যদি তোমরা মুক্ত হয়ে যাও তাহলে আগে এখানে আসো। এ শুনে নারুটোরা সেখানে দাঁড়িয়ে থাকলে অ্যানিমি বলে যেমনটা ভেবেছিলাম তারা এখনো আটকে আছে, ধরো তাদের। তখন অ্যানিমিরা নারুটোকে অ্যাটাক করতে আসে। সাসকে এবং নারুটো এক হয়ে ফাইট করতে থাকে। তখন গোল্ডেন স্ট্যাচুটিও পড়ে যায়। নারুটো পেপার বম দিয়ে তাদের অ্যাটাক করে। তারা দুজন অনেক পারফেক্টলি কম্বাইন লড়াই করতে থাকে। সব অ্যানিমি পড়ে থাকে নারুটোদের অ্যাটাকে। এরপর নারুটোরা মিশন কমপ্লিট করে ফেলে। কাকাশি তাদের অভিনন্দন জানায়। সাকুরা শুধুমাত্র সাসকেকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। নারুটো বলে আমিও ছিলাম সেখানে, সাসকে একাই তোমায় বাঁচাইনি। তখন সাসকে এবং নারুটোর হাত ধরে একে অপরের সাথে লাগা থাকে। নারুটো কাকাশিকে বলে কিছু করতে। সাকুরা বলে এটা 3 দিন পর একাই খুলে যাবে এবং সে তাদের দেখে হাসতে থাকে। নারুটো হঠাৎ করে বলে আমায় যেতে হবে, কিন্তু এবার 2 নম্বর করতে হবে। সাসকে এ শুনে বলে তুমি আমার সাথে মজা করছো, তুমি এটা করতে পারো না। নারুটো বলে সমস্যা কি, আমরা একসাথে পি করেছি। সাসকে বলে কিন্তু এটা তার থেকেও খারাপ। নারুটো টানতে টানতে সাসকেকে নিয়ে যেতে থাকে এবং প্যান্ট খুলতে থাকে। সাকুরা তাদের কাণ্ড দেখে রেগে যায়। কাকাশি মনে মনে বলে তারা এমন পরিস্থিতিতেও ফ্রেন্ডকে বাঁচিয়েছে, তারা আসলে বন্ধুত্বের মানে জানে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 195 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই শিকামারু, ইনো এবং চোজি মিলে পিগ ধরতে থাকে। শেষমেশ চোজি বড় হয়ে সবগুলো পিগকে আটকিয়ে ফেলে। এরপরে আমরা পাস্টে চলে যাই। কৃষকরা ধান কাটতে থাকে। একজন কৃষক টিম 7 এবং টিম 10দের বলে একদল চোর এসে সবকিছু চুরি করে নিয়ে যায়। আমরা তাদের সাথে লড়াই করতে চাইলে তারা আমার গ্র্যান্ডডটারকে ধরে নিয়ে চলে যায়। তার নাম বাজি। কাকাশি বলে বাজিটা কে আসলে? আরেকজন বলে সে সকল চোরদের লিডার, প্রত্যেক বছর ধান চুরি করে নিয়ে যায়। কৃষকটি কাঁদতে কাঁদতে কাকাশিদের বলে প্লিজ আমার গ্র্যান্ডডটারকে বাঁচাও, তাদের হাত থেকে আমাদের মুক্তি দাও। কাকাশির আরেকজন নিনজাকে দেখিয়ে বলে ইনিকে। কৃষক বলে তার নাম তোফু, সেও চোরদের সাথে যুক্ত ছিল, কিন্তু তাদের কাছ থেকে এখন চলে এসেছে। তাদের কাজ তার পছন্দ না। আমার গ্র্যান্ডডটার যে কিডন্যাপ হয়েছে সেটা তোফুই বলেছে। তোফু তোমাদের তাদের কাছে নিয়ে যেতে পারবে। এ শুনে সবাই মিশনে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। তখনই আসমা শিকামারুকে ডাক দেয়। পরের সিনে আমরা সবাইকে মিশনের উদ্দেশ্যে রওনা দিতে দেখি। তোফু বলে তাদের হাইড আউট একটি গুহার মধ্যে, সেখানে 3 জন লোক পাহারা দেয়। বাজিকে হারানো অনেক কঠিন হতে চলেছে। এরপর তারা সেখানে পৌঁছে গেলে কাকাশি ও শিকামারুকে জিজ্ঞেস করে কি করতে হবে। শিকামারু বলে আগে আমাদের ছোট টিম হয়ে সেখানে ঢুকতে হবে, আর সেখানে অনেক ট্র্যাপ ও পাতা থাকতে পারে। নারুটো বলে তো চলো। শিকামারু বলে আমরা কোথাও যাচ্ছি না, এ কাজ কাকাশি সেন্সে এবং আসমা সেন্সে দুজনেই করতে পারবে। তোফু শিকামারু স্ট্র্যাটেজি শুনে একটু অবাক হয়ে যায়, কারণ শিকামারু তখন অনেক ছোট ছিল। এরপর কাকাশিরা শিকামারুকে নারুটোদের দায়িত্ব দিয়ে চলে যায়। এরপর সবাই বসে থাকলে তোফুকে শিকামারু দেখতে পায় না। শিকামারু বলে তোফু কোথায়? তখনই তোফু চিল্লিয়ে বলে বাঁচাও, এবং দেখা যায় তোফুকে বাজির লোক ধরে ফেলেছে। নারুটো শিকামারুকে বলে এখন আমরা কি করব? শিকামারু বলে মনে হচ্ছে আমাদেরও সেখানে যেতে হবে। পরের সিনে বাজির লোকেরা তোফুকে ধরে নিয়ে আসে বাজির কাছে। বাজি তাকে বলে স্বাগত তোমায় বন্ধু, তুমি কি কোনো তথ্য নিয়ে এসেছো?
তোফু বলে তারা কতজন শিনোবিকে ডাক দিয়েছে, 2 জন জোনিন এবং 6 জন গেনিন। বাজি বলে এত ছোট টিম, 2 জন জোনিনকে মেরে ফেললেই গেনিনরা আর কিছুই করতে পারবে না। তোফু বলে তাদের সাথে তো 2 জন জোনিনও নেই, তারা লুকিয়ে লুকিয়ে এখানে প্রবেশ করতে চাইছে। বাজি বলে আমাদের এখানে আসার পথে অনেক ট্র্যাপ আছে, তারা লুকিয়ে আসতে গেলেও মারা যেতে পারে। তোফু বলে কিন্তু একজন এই ব্যাপারে ভেবে ফেলেছে, শিকামারু নামের একজন গেনিন এটা বের করে ফেলেছে। তখনই একজন এসে বাজিকে বলে, বস, শিনোবিরা আমাদের এখানে এসে পড়েছে, তারা ট্র্যাপগুলো পার হয়ে এসে পড়েছে। তখনই আমরা সেখানে নারুটোদেরও দেখতে পাই। অন্যদিকে বাজি তোফুর উপর রেগে যায়। বাজি ভাবতে থাকে তোফু হয়তো তাদের ঢোকার রাস্তা বলে দিয়েছে, না হলে তারা ট্র্যাপ পার করলো কিভাবে। তোফু বলে, শান্ত হও, তাদের দিক দিয়ে ভাবতে গেলে আমিও তো তাদের লোক, তুমি চাইলে আমার বদলে তাদের মধ্যে থেকে একজনকে এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারো, আর তখন আমি তাদের সবার তথ্য নিয়ে দেব তোমায়। অন্যদিকে নারুটো বলে, চলো তাদের শেষ করি। শিকামারু বলে, দাঁড়াও, মনে রেখো তাদের কাছে আমাদের একজন হোস্টেজ আছে, আর সেই গ্র্যান্ডডটারকে আমাদের নিয়ে যেতে হবে। ইনো বলে, তাহলে এখন কি করব? শিকামারু বলে, তারা কি চাল চালবে এটা নিয়ে ভাবতে হবে, আমার মনে হয় তারা হোস্টেজ এক্সচেঞ্জ করতে চাইবে। চোজি বলে, তার মানে আমাদের মধ্যে কাউকে তারা নিয়ে নেবে। তখনই সেখানে বাজি তোফুর কলার ধরে বলে, শিকামারু এখানে আসো, তুমি যদি একে বাঁচাতে চাও তবে এখনই আসো, আমি তোমায় কয়েদ করবো এর বদলে। শিকামারু বলে, ঠিক আছে, আমি রাজি। শিকামারু বাজির কাছে যেতে চাইলেই তার মুখ বন্ধ হয়ে যায়, শিকামারু কথা বলতে পারে না। বাজি মনে মনে বলে, এটাই আমার জুৎসু, এখন তুমি যদি কথা বলতে না পারো তাহলে তোমার স্ট্র্যাটেজি অন্য কাউকে বলতে পারবে না। শিকামারু তখন নারুটোদের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমার বিশ্বাস তারা একা একাই করতে পারবে। এরপর শিকামারু বাজির কাছে চলে আসলে তোফু নারুটোদের কাছে চলে আসে। সাসকে তোফুকে কোনায় ধরে বলে, আমরা জানি তুমি একজন স্পাই। সাকুরা বলে, আমরা অনেক আগেই জানতাম। অন্যদিকে শিকামারুকে গ্র্যান্ডডটারের সাথে বন্দী করা হয়। বাজি শিকামারুকে জিজ্ঞেস করে, তোমরা কিভাবে এতগুলো লোককে এড়িয়ে এখানে ঢুকে পড়লে? শিকামারু কথা না বলতে পারলে বাজি শিকামারুর মুখ বন্ধ হওয়ার জুৎসু রিলিজ করে দেয়। শিকামারু বলে, ওই তোফুর উপরে আমাদের অনেক আগে থেকেই সন্দেহ ছিল, এজন্য আমরা তার মধ্যে একটা রেডিও ট্রান্সমিটার লাগিয়ে দিয়েছিলাম, আর তখন যখন তাকে তোমার লোক ধরে ফেলেছিল তখন আমরা রেডিওর মাধ্যমে দরজার পাসওয়ার্ড জেনে যাই। এরপর আমরা যখন দরজা দিয়ে ঢুকতে যাই তখন গার্ডসদের পাসওয়ার্ড বলি, তারা আমাদের ভেতরে আসতে দেয়। বাজি বলে, কিন্তু তুমি তো এখন বন্দি, এবার আমরা তোমার সকল গেনিন ফ্রেন্ডদের মেরে ফেলবো। তখনই বাজি অবাক হয়ে বলে, 1 মিনিট, তুমি যদি জানতেই তোফু আমার লোক তাহলে তুমি হোস্টেজ এক্সচেঞ্জ করায় রাজি কেন হলে? শিকামারু বলে, একটু পরেই তোমরা জেনে যাবে। এরপর আমরা সাসকেকে ফায়ার স্টাইল জুৎসু দিয়ে এনিমিদের সাথে ফায়ার করতে দেখি। বাজির কাছে একজন লোক এসে বলে, বস, আমাদের এখানে অনেকগুলো শিনোবি ঢুকে পড়েছে। বাজি বলে, এর জন্য আমাদের স্ট্র্যাটেজি বানানো আছে। কিন্তু লোকটি বলে, প্রায় 1000 জনগণের মতো শিনোবি। এই শুনে বাজি অবাক হয়ে যায় যে এতগুলা লোক কিভাবে এলো, এবং আমরা দেখতে পারি নারুটো 1000টার মতো শ্যাডো ক্লোন বানিয়েছে, সবাই মিলে ফাইট করতে থাকে। অন্যদিকে শিকামারু হাসতে থাকে। গ্র্যান্ডডটার শিকামারুকে বলে, তোমার চিন্তা হচ্ছে না? শিকামারু বলে, আমার ফ্রেন্ডের ওপর ভরসা করতে পারি, আমার কোনো চিন্তা নেই। বাজি বলে, এখনই এত খুশিও আর কিছুই নেই, এখনও তার গ্র্যান্ডডটার আমার কাছে। তখনই সেখানে ইনো এবং চোজি এসে পড়ে। ইনো বলে, শিকামারু তুমি ঠিক আছো? শিকামারু বলে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। বাজি এ দেখে বলে, কিন্তু তোমার ফ্রেন্ড এখানে এলো কিভাবে? এখানে আসতে হয় গোপন রাস্তা দিয়ে। শিকামারু বলে, তুমি তো মাইন্ড ট্রান্সফার জুৎসুর নাম শুনছই, যখন তুমি আমায় এখানে নিয়ে আসো তখন ইনো আমার মাইন্ডে পড়ে ফেলে। এই শুনে বাজি রেগে যায়। তখনই বাজি তার জামা খুলে ফেলে এবং তার শরীরে অনেক পেপার বম সেট করা দেখা যায়। বাজি বলে, যদি কিছু করো তবে আমি সব ধ্বংস করে ফেলবো। তখনই শিকামারু তাকে শ্যাডো ক্লোনেশন জুৎসু দিয়ে ধরে ফেলে। এরপর দেখা যায় শিকামারুরা সব এনিমিদের ধরে বেঁধে ফেলে। কাগাশি এবং আসামা সেখানে এসে পড়ে। তারা শিকামারুকে বলে, অনেক ভালো কাজ করেছো শিকামারু। শিকামারু বলে, আমরা তো পারতামই, কারণ আমি জানি আমার ফ্রেন্ডরা কেমন, আমরা একসাথে থাকলে এগুলো মিশন কোনো ব্যাপারই না। বর্তমানে এসব শিকামারু ভাবতে থাকে। শিকামারু ইনো এবং চোজিকে বলে, চলো বারবিকিউ খেয়ে আসি, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 196 নম্বর এপিসোডে। এই এপিসোডের পর থেকে ফিলার এপিসোডের সমাপ্তি, তাই এই এপিসোডটি সম্পূর্ণভাবে দেখো। এপিসোডের শুরুতে সাসকের টিমকে দেখা যায়, তারা হাঁটতে থাকলে সামনে একটি বাড়ি দেখতে পায়। কারিন সাসকেকে বলে, আমরা কি সেই বাড়িতে যাব? সাসকে বলে, না, আমরা সরাসরি লিভ ভিলেজে যাব। এরপর আমরা আবারও পাস্টে চলে যাই। সাসকেকে চিদরি বানিয়ে ট্রেনিং করতে দেখা যায়। সাসকে অনেক ট্রেনিং করতে থাকে কারণ নারুটো অনেক পাওয়ারফুল হয়ে গেছে। তার এখন খারাপ লাগতেছে কারণ সে এখন নারুটোকে কোনোভাবে হারাতে পারবে না। পরের সিনে একজন ছোট বাচ্চা মেয়েকে বল নিয়ে খেলতে দেখা যায়,
খেলতে খেলতে তার বলটি নিচে পড়ে যায়। মেয়েটি বল নিতে নিতে নিচে পড়ে যেতে থাকে। ঠিক তখনই সাসকে তাকে ধরে ফেলে এবং বলে একটু সাবধানে খেলা উচিত। এরপর আমরা সাসকেকে সেখান থেকে চলে যেতে থাকলে মেয়েটি জিজ্ঞেস করে তোমার নাম কি? সাসকে বলে আমার নাম সাসকে উচিহা। পরের সিনে সোনাদের অফিসে কাকাশিকে দেখা যায়। সোনাদে বলে তোমার টিমের জন্য একটা মিশন আছে, কতগুলো নিনজা ল্যান্ড অফ ফায়ারে প্রবেশ করে ফেলেছে, তাদের ধরতে হবে। আর তোমার টিমের খবর কি? কাকাশি বলে নাওটো সবসময় সাসকেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। সাসকে যখন জানতে পারে নাওটো স্ট্রং হয়ে গেছে তখন সেও অনেক ট্রেনিং করছে। সোনাদে বলে এসব শুনে জিরাইয়া এবং অরুচুমারের কথা মনে পড়ছে। যাই হোক তুমি আর সাসকে মিলে এই মিশনে যাও। কাকাশি বলে তাহলে নাওটো আর সাকুরা? এরপরে আমরা অফিসে নাওটো এবং সাকুরাকে দেখতে পাই। সেখানে সেই বাচ্চা মেয়েটিকেও দেখা যায়। সোনাদের নাওটোদের বলে তোমাদের জন্য একটা মিশন আছে, এই বাচ্চা মেয়েটি বডিগার্ড হতে হবে তোমাদের। নাওটো এ শুনে অবাক হয়ে যায় এবং বলে আমি ভেবেছিলাম কোনো ভিআইপিকে আমরা বডিগার্ড করব। এ শুনে মেয়েটি বলে অপমান করবেন আমাকে ছোট বাচ্চা। নাওটো বলে কি, তুমি তো আমার থেকেও ছোট, তুমি আমাকে কিভাবে ছোট বাচ্চা বলো? সোনাদে বলে এই লেডির নাম হলো মিসে নাহো। মিসে নাহো ফিউডাল লর্ডের আত্মীয়। নাহো বলে হোকাগে আমার বডিগার্ড হওয়ার জন্য সাসকেকে ডাকুন। সোনাদে বলে সাসকেকে অন্য মিশনে পাঠানো হয়েছে। এতে নাহো মানতে না চাইলেও সোনাদের রেগে নাওটোদের বলে তাড়াতাড়ি একে নিরাপদে পাঠিয়ে দাও ফিউডাল লর্ডের কাছে, আর তার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি জানোই তোমার কি হবে। নাওটোরা এই শুনে ভয় পেয়ে যায়। এরপরে নাওটো আর সাকুরা নাহোকে নিয়ে বের হয়ে পড়ে। নাহো নাওটোদের কাছে যেতেই চায় না। নাহো বলতে থাকে তার সাসকেকে দরকার। নাওটো বলে তুমি সাসকেকে চাইছো কেন? নাহো বলে সাসকে আমায় বাঁচিয়েছিল, সে না থাকলে আমি মারা যেতাম। আমি সাসকেকে বিশ্বাস করি, তোমাদের না। আমি সাসকে ছাড়া কোথাও যাব না। এই শুনে নাওটো আর সাকুরা চিন্তায় পড়ে যায়। এরপর দেখা যায় সাসকে আর সাকুরা মিলে নাহোকে নিয়ে যাচ্ছে। নাহো অনেক খুশি হয় সাসকেকে দেখে। সাসকে একটু অদ্ভুতভাবে কথা বলতে থাকলে নাহো আস্তে আস্তে বলে তোমাকে সাসকের মতো অ্যাক্টিং করতে হবে নারুটো। আসলে নারুটো ওই সাসকেতে ট্রান্সফর্ম হয়েছে। নারুটো বলে হ্যাঁ হ্যাঁ জানি। নাহো বলে তোমরা দুজন কি বিড়বিড় করছো, তোমরা কি কিছু লুকাচ্ছ? সাসকে চিল্লিয়ে বলে চুপ থাকো। এ শুনে নাহো উল্টা আরো খুশি হয়ে বলে সাসকে তুমি সত্যিই কুল, তুমি যে কোনো মেয়ের মন গলিয়ে দিতে পারবে। আসলে মেয়েরা খারাপ আচরণই বেশি পছন্দ করে। এরপর নাহো আরো বলে আমার সেই বিড়ালের মতো দেখতে বিশ্রী ছেলেকে পছন্দ হয় না, মানে নারুটোকে সে পছন্দ করে না। নারুটো এতে অনেক রেগে যায়। পরের সিনে কাকাশি এবং সাসকেকে দেখা যায়। কাকাশি সাসকেকে বলে আমার মিশন হলো এনিমিদের ট্র্যাক করা। এরপর আমরা আবারও নারুটোদের দেখতে পারি। নারুটো নাহোকে কাঁধে নিয়ে হাঁটতে থাকে। পরের সিনে কাকাশিরা এনিমিদের আস্তানায় এসে পড়ে। তারা এনিমিদের বইয়ের মধ্যে নাহোর ছবি দেখতে পায় এবং তারা নারুটোদের কিভাবে অ্যাটাক করবে সেটার প্ল্যানও লিখে রাখে। পরের সিনে নারুটোরা এনিমিকে ঘিরে ফেলে। এনিমি বলে তোমরা দুজন সরে যাও, আমাদের শুধু সেই বাচ্চাটিকে নিয়ে যেতে দাও। নারুটো এই শুনে বলে কোনো মতে তোমাদের কাছে আমি নাহোকে ছেড়ে দেব না। বলে শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করে অনেকগুলো ক্লোন বানায়, প্রায় 1000টা বলা যায়। এ দেখে সাকুরা আর নাহো দুজনে অবাক হয়ে যায়। এনিমিরা ভয় পেয়ে যায়। নারুটো এনিমিদের মারতে থাকলে নাহো বলে সাসকে তুমি অসাধারণ। তখনই একজন বলে আমার বিরুদ্ধে তোমার এই জুৎসু একদম ইউজলেস। তখনই পেছন থেকে আরেকজন এনিমি এসে সাকুরাকে অজ্ঞান করে ফেলে। নারুটো সেই এনিমিকে রাসেনগান দিয়ে মারে, কিন্তু নারুটো তখনই দেখে একজন এনিমি নাহোকে কোনায় ধরে রয়েছে। তখনই সেখানে রাসেনগান নিয়ে যেই এনিমিকে হিট করা হয়েছিল সে এসে পড়ে। নারুটো বলে তোমায় তো আমি মেরে ফেলেছিলাম। সেই এনিমি বলে তোমার জুৎসু স্ট্রং, কিন্তু এখন অসমাপ্ত। বলে ঘুষি মেরে নারুটোকে ফেলে দেয়। এতে নারুটো সাসকের বেশ ছেড়ে নিজের বেশে চলে আসে। অ্যানিমেরা এদিকে অবাক হয়ে যায়। নাহো সাসকের পরিবর্তে নারুটো দেখতে পেলে একদম থমকে যায়। নাহো আবারও কেঁদে কেঁদে বলতে থাকে তুমি সাসকে নও, সাসকে প্লিজ এসে আমায় হেল্প করো। পরের সিনে কাকাশি অ্যানিমেদের দেখতে না পেলে আজ করতে পারে যে নারুটোরা বিপদে আছে। কাকাশি পাকুন এবং বিস্কিটকে সামন করে। সে সাসকেকে বলে আমরা আলাদা হয়ে খুঁজবো নারুটোদের, তোমার সাথে পাকুনকে রাখো। পরের সিনে দেখা যায় অ্যানিমেরা নারুটোদের বেঁধে রেখেছে। নারুটো তখনই তার দাঁত দিয়ে নাহোর বাঁধন খুলে ফেলে। সাকুরা বাধা অবস্থায় পা দিয়ে অ্যানিমিদের লাথি মারে। নারুটো বলে দৌড়াও নাহো। নাহো এই শুনে দৌড়াতে থাকে, কিন্তু নাহো যেখান দিয়ে দৌড়ে যেতে যায় সেখানেই রাস্তা আটকিয়ে যায়। অ্যানিমি বলে তাকে আমরা পালাতে দেব না। নাহো চিল্লিয়ে বলে সাসকে আমায় সাহায্য করো। অ্যানিমি বলে চিল্লাও যত খুশি, কেউ তোমায় এখানে সাহায্য করতে আসবে না। তখনই অ্যানিমিটি পেছনে ঘুরে দেখে তার সমস্ত লোক পড়ে রয়েছে এবং সেখানে সাসকে চলে এসেছে। নাহো সাসকেকে দেখে অনেক খুশি হয়। অ্যানিমি সাসকেকে বলে তো তুমি আসল সাসকে, তোমার ফ্রেন্ড এতক্ষণ তোমার বেশ ধরেছিল। সাসকে এই শুনে রেগে যায়। নারুটো বলে আমার কোনো রাস্তাই ছিল না। তখনই সেখানে কাকাশির সামন পাকুন এসে নারুটোদের বাঁধন খুলতে থাকে
এরপর সাসকে এবং সেই অ্যানিমি লড়াই করতে থাকে। সাসকে অ্যানিমির দিকে ফায়ারবল জুৎসু দিয়ে অ্যাটাক করে। অ্যানিমি এতে ঝলসিয়ে যায়, কিন্তু তারপরে উঠে দাঁড়ায় এবং দেখা যায় তার পুরো শরীরে একটা শিল্ড ছিল। অ্যানিমি তার মাস্ক খুলে ফেলে এবং সাসকেকে লাথি মারে। নারুটো সাসকেকে সাহায্য করতে চাইলে সাসকে বলে, না, এটা আমাকে করতে দাও। এরপর সাসকে শারিনগান অ্যাক্টিভেট করলে অ্যানিমি সাসকেকে নিয়ে মজা করতে থাকে এবং বলে, তুমি তো শেষ উচিহা, তাই না? সাসকে এসব শুনে অনেক রেগে যায় এবং অ্যানিমিদেরকে চিদুরি দিয়ে মারে। অ্যানিমি এতে মৃতপ্রায় অবস্থাতে পড়ে থাকলেও সাসকে তাকে ঘুষি মারতে থাকে। নারুটো এবং নাহো সাসকেকে থামতে বললে থামে না, সাসকে ঘুষি মারতেই থাকে। এমনকি অ্যানিমিও বলতে থাকে, দয়া করে আমায় ছেড়ে দাও। সাসকে তাদেরকে মারতে থাকলে কাকাশি তার হাত ধরে ফেলে। সাসকে সোজা উঠে দাঁড়িয়ে বলে, আমি ভিলেজে চলে গেলাম, বলেই চলে যায়। না হয়েতে কাঁদতে থাকলে নারুটো বলে সে একটু রেগে আছে, কিন্তু তার মন অনেক ভালো। সে শান্ত হয়ে গেলে একদিন আমি তাকে তোমার কাছে নিয়ে আসবো দেখা করার জন্য। বর্তমানে নারুটো বলে, সাসকে, আমি তোমায় ফিরিয়ে আনবই। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, নেক্সট এপিসোড হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং এবং ফ্যান্টাস্টিক এপিসোড। তাই ভিডিওটিতে বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে নেক্সট ভিডিও সবার আগে পেয়ে যাও তোমরা। ধন্যবাদ।